ঝিঙে দিয়ে চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করো বন্ধুরা? আমি কিন্তু ভীষণ ভালোবাসি, তাই আমি রেসিপিটা তৈরিও করে নিলাম আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি। আমি বাড়ি থেকেই ঝিঙে কিনে নিয়েছি সবজিওয়ালার কাছ থেকে, আর চিংড়ি মাছটা আমার বরমশাই নিয়ে এসেছিল বাজার থেকে। ঝিঙেগুলো ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। তারপরেই আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। এই যে কড়াই গরম হওয়ার পরেই তেল দিয়ে দিচ্ছি। একদম নর্মালভাবেই রান্না করব, কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল খেতে। তেলটা গরম হওয়ার পরেই আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এইবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সবজিগুলোকে কিন্তু কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝিঙে আলু ভালো করে কষে নিচ্ছি। যেহেতু ঝিঙে, তার কারণে বেশি জল দিতে লাগে না। ঝিঙে, লাউ এইসব সবজিতে জল বেশি লাগে না, তো আমরা সবাই জানি এটা। তারপরে আমি কিন্তু ঠিক স্বাদ মতো এর মধ্যে নুন দিয়ে দিলাম। আর এই তরকারিতে আমি কোনো রকম কোনো মশলা ইউজ করিনি, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি। তারপরেই আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এই হলুদটা একদম আমাদের বাড়ির হলুদ। তারপরে ভালো করে কষানোর পরে অল্প করে জল দিয়ে দিয়েছি। ওই যে বললাম বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিয়ে দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে দিয়েছি। এইবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখছি, এই যে প্রায় হয়ে এসেছে, তোমরা দেখো। আর এই গরমে এই তরকারিটা খাওয়া কিন্তু ভীষণ ভালো। ঝিঙে সবজিটা মানে খুবই ঠান্ডা সবজি। তারপরে নামানোর আগে আমি স্বাদ মতো অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আমার রেডি হয়ে গেল রান্নাটা। আর আমি কিন্তু লাস্টে ওই যে মৌরলা মাছ আছে না, সেগুলো ভাজা করে রেখেছিলাম, লাস্টে উপর থেকে ছড়িয়ে দিলাম। সত্যি রান্নাটা অসাধারণ হয়েছিল খেতে। এই যে ফাইনাল লুক। তাহলে এটা তৈরি হয়ে গেল চিংড়ি আর মৌরলা মাছ দিয়ে ঝিঙের তরকারি। আমি একটু এই যে বাটিতে নিয়ে নিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য। যাই হোক, কেমন হলো রান্নাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তাহলে অনেক ভালো লাগবে। সবাই ভালো